নতুন, নতুন বানিয়ে ড্রেস পরতে খুবই ভালো লাগে, তাই না? তো আমি কখন জামা বানাবো আর সেই জামাটা পরবো এটা আমার সবসময়েরই ড্রিম। আর এই তো আজকে আমি আপনাদের সাথে আমার জামা কাটিং শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথম তো দেখতেই পেরেছেন আমি জামার কাপড়টা নিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে আমি 4 ভাঁজে এখন আমার মাপটা দিয়ে আমি সুন্দর করে জামাটা ধীরে সুস্থে আস্তে আস্তে আমি জামাটা কাটিং করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার জামা আমি যতগুলো ডিজাইন দিয়ে বানিয়েছি সবাই খুব পছন্দ করে। তো আমার এই জামার ডিজাইন দেখে সবাই খুব পছন্দ করেছে আর আমার যা সাথে সাথেই জামা কিনে আমার কাছে দিয়ে গিয়েছে বানানোর জন্য। তো চিন্তা করলাম আমি আপনাদের সাথে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগবে না, তো আপনাদের সাথে নিয়ে আমি জামাটা কাটিং করি। আলহামদুলিল্লাহ আমার জামা কাটিং করা হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে আমি সেলাইটা শেয়ার করতে পারিনি, দুঃখের বিষয়। এই তো আমার জামাটা কাটিং হয়ে গিয়েছে আর এখন আমি এখানে 4 কোণাতে শেপে আমি চারদিকে 2 ইঞ্চি করে আমি কাপড়টা কেটে নিয়েছি। এটা হচ্ছে ডিজাইন করার জন্য। তো এখানে অনেকগুলো কাপড় আমি সাইজ করে কেটে নিয়েছি, এগুলো সবই লাগবে, হয়তো বা আরো লাগতে পারে, তো লাগলে পরে আবার কেটে নিব। তো যাই হোক আমার জামাটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আমার জামাটা দেখে, কারণ নিজে হাতে কিছু তৈরি করলে অনেক ভালো লাগে। আর এই তো আমি আপনাদের সাথে জামাটা পরে দেখিয়ে দিলাম। আর আজকের আমার জামা বানানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব, কিন্তু আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।